যতই আমরা বলি আমরা মিষ্টি কম খাবো, কিন্তু মিষ্টি দেখলে কি লোভ সামলানো যায়? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সহমতে আমরা অনেক ভালো আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি এলাম আজকে নতুন আরেকটা ভিডিও, তো চলেন পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপু আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনারা এত কাঁঠাল কোত্থেকে নিয়ে আসেন? আপু আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো কাঁঠাল গাছ, সব গ্রাম থেকে এই কাঁঠালগুলো নিয়ে আসা হয়। দেখেন কাঁঠালগুলোর ভিতরে খোঁজগুলো মাশাআল্লাহ অনেক বড়, খেতে অনেক মিষ্টি। যাই হোক, আর যেহেতু এদিকে দুপুরটা হয়ে গেছে, রান্নার টাইমটা হয়ে আসছে, তো আমি হচ্ছে আগে থেকে কিছু সবজি কেটে রাখছি। সবজি হচ্ছে কাঁকরোল, আর এদিকে ঢেঁড়স, আলু। তো আমি এগুলো কেটে রাখছি আগে থেকে। আর একটা জিনিস মাছ কেটে ভালো করে আর দুপুর টাইম ভাবলাম একটা কাঁঠাল ভাঙবো, সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম ওই যে দেখা। আর হচ্ছে রান্নার টাইমটা যেহেতু হয়ে গেছে, তো আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু তেল দিলাম, আর তেলের মধ্যে আমি আলুগুলো ভালো করে লবণ মরিচ দিয়ে সিদ্ধ করে নিতেছি। যখন আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঢেঁড়সগুলো দিব, ঢেঁড়সগুলোর কালারটাও অনেক সুন্দর থাকবে, সেই জন্য আমি আলুগুলো ভালো করে আগে আমি এখানে একটা কড়াই বসালাম, হচ্ছে কিছু তেল দিলাম, আর আগে থেকে যে কষানো মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিতেছি এক এক করে। কষানো মাছগুলো যখন ভাজি করে তরকারির সাথে দিয়ে খেতে অনেক দারুণ লাগে। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে, দেখেন আমার ঢেঁড়স ভাজির কালারটা কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অন্যদিকে আমার মাছ ভাজিগুলো হয়ে আসতেছে। আর আমি এখানে কিছু ধনিয়া পাতা আনলাম বাজার থেকে, তো ভাবলাম এগুলো ভালো করে পরিষ্কার করে ফ্রিজ। আর বাজারে যে পরিমাণ সবজির দাম বাড়তেছে, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা আমরা হিমশিম খেয়ে যাই সবজি কিনতে গেলে। যাই হোক, সবদিকে অন্যদিকে একটা পাত্রের মধ্যে আমি কিছু তেল আর হচ্ছে হলুদ মরিচ ফ্রেশ বাটা রসুন বাটা সবগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেল, তেলটা যখন উপরে আসছিল তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। তো আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, আর জলের পানিটাও আমি দিয়ে দিতেছি উপরে। ভাজি করে যে মাছগুলো রাখছিলাম ওগুলো দিচ্ছিলাম। তো যখনই আমি কষিয়ে মাছগুলো ভাজি করি, আমার কাছে মনে হচ্ছে তরকারিটা একটু বেশি মজা লাগে। কে কীভাবে খায়, আমি বেশিরভাগ টাইমে এইভাবে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো এদিকে আমি জলের পানি আর একটু দিচ্ছি, কারণ যখন সিদ্ধ হবে একটু জলের পানি একটু বেশি করে দিলে একটু তরকারিটা ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে, আর না হয় কাঁচা থাকবে। এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আমি উপরে দিয়ে ধনিয়া পাতা। আপনাদের এলাকায় কি নামে পরিচিত এই ডালগুলো? আমাদের এলাকাতে আমরা হচ্ছে কলের ডাল বলি, অনেকে মাসকালের ডাল বলে। যাই হোক, আর কিছু কাঁঠাল ছিল দেশ থেকে, এগুলো আমি রেখে দিছি পরে খাবো। তো আমার হাতে সব কাজ সেরে আমি হচ্ছে একটু বাইরে যাব ভাবতেছি। বাইরে এত পরিমাণ রোদ পড়তেছে, আমি একদম তাকাতে পারতেছি না। যাই হোক, তো আমার হাতে যে কাজগুলো ছিল আমি সবগুলা কাজ সারিয়ে আসবো একসাথে ভাবতেছি। তো আমার অনেক দূরের পথে যাইতে প্রায় আধা ঘন্টা লাগবে। তো আমি কাজকর্ম তো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।